একই ছাদের তলায় ১২৫ জোড়া হিন্দু ও মুসলিম এবং খ্রিস্টান আদিবাসী সম্প্রদায়ের পাত্রপাত্রীর ঐতিহাসিক গণবিবাহের আয়োজন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বর্ধমান দক্ষিণ বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই গণবিবাহ প্রত্যেক বছরের মতো এবছরও উদযাপিত হলো। বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির মাঠে এই গণবিবাহের আয়োজন করা হয়। এক ঐতিহাসিক ব্যতিক্রমী গণবিবাহ। বরপক্ষের অবস্থান ছিল বর্ধমান টাউন হলে ৩০ রকম বাজনা ও বর্ণাঢ্যের সঙ্গে যাত্রার সঙ্গে পৌঁছায় বরযাত্রী বিবাহন মণ্ডপে। দুই পক্ষের জন্যই আয়োজন করা হয়েছিল দুই বেলা ভোজের। প্রত্যেক পাত্রের জন্য আলাদা করে সাজানো ছিল বিবাহ মণ্ডপ, সঙ্গে আয়োজন ছিল দান সামগ্রী, নজর কাড়া তালিকা। এই মহাবিবাহে আয়োজনের নেপথ্যে ছিলেন খোকন দাস এবং তার আহ্বানে এসেছিলেন রাজ্যের কয়েকজন মন্ত্রী এবং বেশ কয়েকজন বিধায়ক ও ৩০ জনেরও বেশি কাউন্সিলর এবং উৎসাহী সাধারণ মানুষ। এবছর ভিন রাজ্যের ১৯ জন পাত্রের বিবাহ সম্পন্ন হয়েছে। এই বিবাহের আসরে ও বিশেষ করে নজর কাড়ে এক বিশেষভাবে সক্ষম মেয়েকে বিবাহ করেন পূর্ব বর্ধমানের কালনার শিবশঙ্করের, যিনি একজন চাকুরিজীবী। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের পাত্রপাত্রের রীতি মেনেই বিবাহ সম্পন্ন হয়। বিধায়ক খোকন দাস প্রসঙ্গে জানান, তিনি কাউন্সিলর থাকাকালীন এই কর্মসূচির সঙ্গে যুক্ত হন। ১২৫টা মেয়ের প্রতি বছরের মতোই ২-৩ বছর ধরে ১২৫ জন মেয়েরই আমাদের গণবিবাহ হয়। এবারও আমাদের ১২৫ জন মেয়ের গণবিবাহ হলো। এবারে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ভারতবর্ষের অন্য ৭টা রাজ্য থেকে ১৯ জন মেয়ে যারা আজকের আমাদের গণবিবাহের এখানে অংশগ্রহণ করেছে। রাজস্থানের একজন, হরিয়ানার একজন, কর্ণাটকের একজন, উত্তরপ্রদেশের ৫ জন, আমাদের বিহারের ৪ জন, ঝাড়খণ্ডের ৩ জন, দিল্লির ২ জন। তারা আজকের এই গণবিবাহ অনুষ্ঠানে সেখানকার মেয়েরা বিয়েতে অংশগ্রহণ করেছে। তারা কালকেই এসে গেছে, কাল থেকে আমাদের এখানে ছিল। আজকের এই অনুষ্ঠান করে তারা বিয়ে শেষ করে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা আবার ট্রেনে করে সব বাড়ি যায়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশ আদেশ, মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে, তাই মানুষের সঙ্গে থেকে কাজ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে সমাজের সমস্ত শ্রেণী মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক কাজ করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে প্রতিটি ক্ষেত্রে কিভাবে আমরা সামাজিক কাজ করছি, সেটা পার্টির ব্যানার না দিয়ে। অবশ্যই আমি একজন তৃণমূলের বিধায়ক। আজকের বিয়েতে আপনার হচ্ছে ৮ জন মুসলিম, ২৫ জন আদিবাসী, ২৫ জন নন বেঙ্গলি, মতুয়া সম্প্রদায়ের ২ জন, বাদ বাকি সব হিন্দু। আজকের একজন প্রতিবন্ধী মেয়েকে একটা কর্মযোগী ছেলে, সে এই প্রতিবন্ধী মেয়েটাকে আজকের এই গণবিবাহে দিয়ে। ইতিমধ্যে আমরা যে আজ পর্যন্ত ১২১২ জন হলো, আমাদের ২-৫টা কেস এরকম আমাদের কাছে এসেছে। আমরা সঙ্গে সঙ্গে তাদের দেখে আমরা অনেকটা মিউচুয়াল করে দিয়েছি, কিন্তু একটা মেয়ে আমাদের বর্তমানে ডিভোর্স হয়েছে। মানে আমাদের নজরে যেটা আছে, তাছাড়া আমাদের বলাই আছে যে কেউ যদি কোনো জায়গায় অসুবিধায় পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা অবশ্যই তাদের জন্য পাশে তাদের দাঁড়াবো। এবং সামনের বার আমরা একটা বড় যজ্ঞ করব। আমাদের এবার 2টো কপিলা গাই আনার কথা ছিল, যেহেতু ১২০০-র উপর বিয়ে হয়ে গেছে। আমরা ঘরগুলো করতে পারি নাই দেখে আমরা দেখেছেও আনতে পারলাম না, কারণ তারা বলেছে এসি ঘরে রাখতে হবে। আমরা কাঞ্চন উৎসবের পর নতুন বিল্ডিং শুরু করব, যেখানে আমরা কপিলা গাই রাখবো। সামনের বছর অবশ্যই আমরা 2টো কপিলা গাই এখানে আনবো, যাদের মানুষ পুজো দেবে। গরু তো আমাদের কাছে দেবতা, তাদের পুজো দেবে। এবং বড় করে আমরা একটা যজ্ঞ আমরা মায়ের মন্দিরে আগের দিন করব, যেটা আজকের দিন করা উচিত না। এত সংখ্যক মেয়েকে বিয়ে দিয়েছি, তারা যাতে ভালোভাবে স্বামীর সঙ্গে ঘর সংসার করে, সবাই সুখে থাকে, তাদের সুখে রাখার জন্যই আমাদের এইসব চিন্তা ভাবনা। ব্যুরো রিপোর্ট, বাংলার মুখ।